রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি। আল্লাহর হাবিব বলেন, ও উপস্থিত সাহাবীরা তোমরা শুনে নাও, তোমাদের কারো বাসার সামনে যদি একটা পুকুর থাকে, তোমাদের কারো বাসার সামনে যদি একটা নদী থাকে, কুল্লা ইয়াউমিন খামসা, এই নদীতে যদি কোনো ব্যক্তি 5 বার করে গোসল করে, লা ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে বলো তো সাহাবীরা তার শরীরে ময়লা থাকার কথা কিনা? সাহাবীরা উত্তর দিয়ে বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, হুজুর ওই ব্যক্তির শরীরে তো ময়লা থাকার কথা নয়, কেননা ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করেছে। আল্লাহর হাবিব বলেন, কাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 ওয়াক্ত নামাজের ব্যক্তির দৃষ্টান্ত হলো এমন, যেইভাবে 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকে না, আল্লাহর হাবিব বলেন 5 বার নামাজ পড়লে ওই ব্যক্তির আমলনামায় গুনাহ লিপিবদ্ধ করা হয় না। সুবহানাল্লাহ। তাহলে নামাজ ব্যক্তির দৃষ্টান্ত আল্লাহর হাবিব বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বর্ণনা করেন। অন্য এক হাদিসের মধ্যে রাসূল বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মান আহসানা উজুআহুন্না, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো, সাল্লাহুন্না, নামাজের জন্য সুন্দরভাবে ওযু করলো, লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ পড়ার জন্য সুন্দরভাবে ওযু করলো, ওয়া আতাম্মা রুকুআহুন্না খুশুআহুন্না, সুন্দরভাবে একগতার সাথে খুশুর সাথে আল্লাহর ইবাদত করলো, কানা লাহু আলাল্লাহি আহাদ, ওই ব্যক্তির উপর আল্লাহর ওয়াদা, আল্লাহ ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। তাহলে যে ব্যক্তি সুন্দর করে নামাজের জন্য, সময় মতো নামাজের জন্য ওযু করলো, আল্লাহকে দেখানোর জন্য খুশুর সাথে একগতার সাথে নামাজ পড়লো, ওই ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর ওয়াদা, ওই ব্যক্তির আল্লাহর জন্য যে আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কাওমা নিসফাল লাইল, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে পড়ল, সে অর্ধেক রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়া হলো। মান সাল্লাল ইশা ফি জামাআতিন, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে পড়ে, তাহলে কাওমা নিসফাল লাইল, অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা এই সওয়াবটা ওই ব্যক্তি ইশার নামাজি ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। পরে বলেন, ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় সেটা লিপিবদ্ধ করিয়া দেয়। তাহলে এই হাদিসের মধ্যে রাসূল কয় ওয়াক্ত নামাজের কথা বললেন? 2 ওয়াক্ত। ঈশার নামাজ জামাতের সাথে পড়লে অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। আর ফজরের নামাজ জামাতের সাথে পড়লে ঈশা এবং ফজর এই 2 রাকাত, অর্থাৎ এই 2 ওয়াক্তের নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সাথে পড়ে, এই ব্যক্তির সওয়াব সারা রাত দাঁড়িয়ে ইবাদত করলে, নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা এই সওয়াবটা ওই ঈশা এবং ফজরের নামাজের কৃত ব্যক্তির যে নামাজ আদায় করেছে তার আমলনামায় এটা লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, সারা রাত দাঁড়িয়ে কি আমাদের ইবাদত করা সম্ভব? তাহলে ফজরের নামাজ আর ঈশার নামাজ জামাতের সাথে পড়লে আমাদের সওয়াবটা হচ্ছে, তাহলে আমল ছোট কিন্তু সওয়াব অনেক বড়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজর এবং ঈশার নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার আল্লাহ তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহর হাবিব এত নামাজ থাকতে ফজরের নামাজের কথা কেন বললেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাআতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের নামাজের আগে, ফজরের 2 রাকাত নামাজ ফরজ, এই 2 রাকাত নামাজের আগে যে 2 রাকাত সুন্নত পড়েন, এই 2 রাকাত সুন্নতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, রাকাআতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান এবং জমিনের ভিতরে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম হলো এই 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। কোন 2 রাকাত নামাজ? ফজরের নামাজের আগে কয় রাকাত সুন্নত? 2 রাকাত সুন্নত। এই 2 রাকাত সুন্নত কোন কোন সূরা দিয়ে পড়বেন? আল্লাহর হাবিব বলেন, এক সাহাবী রাসূলের সামনে আসছেন, আসার পরে নিয়ত বাঁধছে, নিয়ত বাঁধার পর প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পর
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা পড়ছে। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এই দ্বিতীয়টা সূরা পড়েছে। আল্লাহর হাবিব ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, তুমি তোমার রবকে সুন্দরভাবে চিনতে পেরেছো? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফজরের আগে 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম। এবং এই 2 রাকাত নামাজ কোন কোন সূরা? সূরা কাফিরুন আর সূরা ইখলাস। আল্লাহ তাআলা এই 2 রাকাত নামাজ সহ প্রত্যেকটা সুন্নত আমাদের আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। এবার সুন্নত, এবার ফরজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ওই ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়। চিন্তা করেন, আজকে ফজরে যারা আসেন নাই তারা একজনও আল্লাহর জিম্মার মধ্যে নাই। আর এখন যদি মারা যান আপনার অবস্থা হবে কেমন? কবরে জান্নাত হবে না জাহান্নাম হবে? ওয়াল্লাহু আ'লামু মুরাদি, আল্লাহই ভালো জানে আপনার কবরে কি হবে। তাহলে ফজরের নামাজ জামাতের সাথে পড়লে আমার দায়িত্ব কার হয়ে যায়? আল্লাহ। আমি আল্লাহর দায়িত্বে। ধরেন এই যে কয়েকদিন আগে নির্বাচন গেল, ধরেন এমপি, আমার এমপির নির্বাচনের মধ্যে আমি আসি, এমপি আমার বড় ভাই, এমপি আমাকে দেখভাল করে। দুনিয়ার কোনো মানুষ আমার সাথে পাইতুদার করবে? খারাপ কাজ করবে? তা আল্লাহর হাবিব বলেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ওই ব্যক্তির জিম্মাদার রব হয়ে যায়। ওই ব্যক্তি কবরে গেলে রব তার জন্য শান্তির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফজর এবং এশার মধ্যে এত কি গুরুত্ব পাইল? এত কেন ফজর এবং এশার গুরুত্বর কথা আল্লাহ তাআলা বলেন? এটা আমাদের জানার ব্যাপার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সালাতুন আসকাল আলাল মুনাফিকিনা মিনাল ফজরি ওয়াল ইশা। মুনাফিকদের জন্য 2 ওয়াক্তের নামাজ সবথেকে কঠিন। 1 নাম্বার ফজরের নামাজ, 2 নাম্বার ইশার নামাজ। মুনাফিকদের জন্য আল্লাহর হাবিব বলেন, মুনাফিকরা সব নামাজে অ্যাটেন্ড করলেও এই 2 নামাজের মধ্যে মুনাফিকরা থাকতে পারে না। তাহলে মুসলমান, আপনি যদি ফজরে না আসেন, আপনি যদি এশার নামাজের মধ্যে না আসেন, তাহলে বুঝবেন রাসূল আপনাকে মুনাফিক মার্কা মুসল্লি বলেছেন। আপনি নিজেকে নিয়ে বিবেচনা করবেন যে আপনি আজও কি মুসলমান নাকি মুনাফিক। যদি মুসলমান হতেন তাহলে ফজরে আপনাকে পাওয়া যেত, যদি মুসলমান হতেন এশাও আপনাকে পাওয়া যেত, যদি মুসলমান হতেন খাঁটি মুসলমান হতেন তাহলে জোহরে আসরে মাগরিবে এশায় আপনাকে পাওয়া যেত। এই জন্য দেখবেন ফজরের নামাজ যারা পড়ে, ফজরের মুসল্লি যারা আছে, বলেন তো ফজরের সময় একটু ঠান্ডা ঠান্ডা হয় না? ঠান্ডা ঠান্ডা হয় না? আল্লাহ তাআলা ফজরের কসম খেয়ে বলেছেন, ঠান্ডা কসম, যে হাবিব দেখবেন মুনাফিকরা 2 ওয়াক্ত নামাজ আসতে পারবে না। মুনাফিকের আলামত 3টা। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টা। আল্লাহর হাবিব বলেন, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে কথাই মিথ্যা কথা বলে, তার 99% কথাই মিথ্যা। বলেন তো এরকম পাবলিক আমাদের সমাজে আছে না নাই? ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে কথাই মিথ্যা কথা বলে। 2 নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। বলে আপনি আমাকে 10,000 টাকা দেন, 2 দিন পরে দিব। 10 বছর হয়ে যায়, ওই 2 দিন তার কাছে আর যায় না। বলেন তো এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না না? তাহলে আল্লাহর হাবিব বলেন মুনাফিকের আলামত 3টা। 1 নাম্বার কথাই মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা। 2 নাম্বার ওয়াল আমানতু, যে আমানত নিলে খেয়ানত করা, এটা মুনাফিকের আলামত। এই জন্য আমাদের আল্লাহ রসুল ফজর এবং ইশার নামাজের মধ্যে বেশি গুরুত্ব দিয়েছেন। এই নামাজের মধ্যে মুনাফিকদের আবির্ভাব থাকে না, এই জন্যই ফজরের সময় একটু ঠান্ডা পড়ে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজর এবং ইশার নামাজ বা সত্য নামাজ জামাতের সাথে আদায় করার আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামসা, সূর্য অস্ত পর্যন্ত, সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে বসে আল্লাহ জিকির করলো, কোরআন তেলাওয়াত করলো, নামাজরত অবস্থায় থাকলো, অর্থাৎ মসজিদে বসে বসে আল্লাহ জিকির করলো। আল্লাহর হাবিব বলেন, সুম্মা সাল্লা রাকাতাইন,
সূর্য উদিত হওয়ার পর ওই ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করল। আল্লাহর হাবিব বলেন কানাত হুজরাতিন ওয়া উমরাতিন তাম্মাতান তাম্মাতান তাম্মাতান, একটা হজ একটা উমরা করার পরিপূর্ণ সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। আমার এক মুসল্লি আছে, এই আমলটা করে, নাম বলবো না। এই আমলটা আমার এক মুরব্বী একজন মুসল্লি আছে, এর আগে আমি আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ উনি দেখি এই আমলটা করে, ফজরের নামাজের পরে কোনায় যে কোরআন শরীফ তেলাওয়াত করে এবং সূর্য উদিত হওয়ার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করে। মুসল্লি তো হবে এরকম, যখনই কোনো কথা আসবে আমল করার চেষ্টা করবে। এই জন্যই তো ইমাম এবং মুসল্লিদের মধ্যে এত মোহাব্বত থাকবে, ইমাম মুসল্লিদের জন্য দোয়া করবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলে আরও বেশি বেশি আমল করার তাকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এবং সবাইকে এই আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তাহলে ফজরের নামাজের পরে যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো না, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলো অথবা তাসবিহ তাহলিল করলো, সূর্য উদিত হয় ধরেন 20-25 মিনিট পর উনি 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো, রাসূল বলেন তাম্মাতান তাম্মাতান তাম্মাতান, একটা হজ একটা উমরা করার সব তারা লিপিবদ্ধ করে দেয়। 8 লাখ টাকা খরচ করে তার সৌদি আরব যাওয়ার প্রয়োজন থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জন্য এই আমলটা করা। আপনারা তো ফজরেই আসেন না, তো আমল করবেন কি করে? আপনারা তো ফজরেই আসেন না, তো আমল করবেন কি করে? এই যে এতদিন নাই বললেন হুজুর রাত্রে ঘুম আসে না, কারেন্ট চলে যায়। আলহামদুলিল্লাহ কারেন্ট তো খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং ঠান্ডা ঠান্ডা আবির্ভাব, ফ্যান বন্ধ করে কাঁথা গাইতে ঘুমাইতে হয়, তারপরেও আপনাকে মসজিদে পাওয়া যায় না। আপনি সব ঠিক রেখেছেন, নির্বাচন করতেছেন, মাঠে যাচ্ছেন, ঘাটে যাচ্ছেন, সব ঠিক, শুধু নামাজটা আপনার ঠিক নেই। আমি কথা ভুল বললাম না বেঠিক, ভুল সঠিক বললাম না ভুল বললাম? আপনার সব ঠিক, আপনার সব ঠিক। তরকারি একটু কম পড়লে আপনার মাথা গরম হয়ে যায়, কিন্তু নামাজ আপনার কত অক্ত যে বাদ চলে যাচ্ছে আপনার তার খবর নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক আল্লাহ দান করে, সবাই বলেন আমিন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাশশিরিল মাশাঈনা ফিজ যুলাম ইলাল মাসাজিদ। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি অন্ধকার রজনীতে যে ব্যক্তি অন্ধকারে মসজিদে আসে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার নূরের আলো তার মুখ দিয়ে চমকাইতে থাকবে। তাহলে একটা ব্যক্তি যখন মসজিদে আসে অন্ধকার অবস্থায়, বলেন তো আমরা মাগরিব এবং এশা এই 2 ওয়াক্ত নামাজে আমরা কি অন্ধ থাকে না দিন থাকে? এই 2 ওয়াক্ত যখন আমরা মসজিদে আসি তখন কি দুনিয়ার অবস্থা অন্ধকার থাকে না দিন থাকে? তাহলে এই 2 ওয়াক্ত মাগরিব এশা ফজর এই 3 ওয়াক্তে যেই ব্যক্তি আসে মসজিদে, কিয়ামতের ময়দানে তার চেহারা নূরের মতো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিন নামাজের প্রতি যত্নবান হন। নামাজ ছাড়া আপনি কিন্তু ইমানদার হতে পারবেন না, নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, নামাজ ছাড়া আপনার কোনো জায়গায় রেহাই হবে না। কেননা যে ব্যক্তি নামাজি না, ওর চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় চেহারায় কোনো মায়া দয়া রসকস ওর চেহারার মধ্যে কিচ্ছু নাই। নামাজি ব্যক্তির চেহারায় রসকস মায়া মোহাব্বত সব আছে। কথা বলেন ঠিক না ঠিক? বেনামাজের চেহারায় কোনো মায়া নাই, ওর চেহারা একটা চামারের মতো দেখা যায়। ওর চেহারায় আল্লাহর যেই কপাল আল্লাহর কুদরতি পায় সেজদা করে না, ও মুসলমান হওয়ার যোগ্যতা ওর মধ্যে নেই। কথা বলেন ঠিক না ঠিক? রবের এত খাইলেন, রবের এত কিছু ভক্ষণ করলেন, রবের দিয়া শরীর দিয়ে চলতেছেন, সব কিছু করলেন, রবের নাফরমানি করলেন, সব ঠিক, রবের নাফরমানির মধ্যে আপনি 1 নাম্বার। তাহলে চিন্তা করেন, শয়তান আপনার দেখে ভয় পায়, শয়তানও আপনার দেখে ভয় পায়, আপনি এত বড় বেনামাজি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিংসার নিয়েতে না, কথাগুলো বলি অন্তর থেকে, যাতে করে একটা মুসল্লি বাড়ে। আপনাদের তো অনেক নরম তেল মেরে কথা বলি, আপনারা তো বুঝেন না কথা, শক্ত কথা তো আর এমনি এমনি আসে না। যখন সালাম ফিরে দেখা যায় মসজিদে 20 জন মানুষ আর জুমার দিনে এত মানুষ, তাহলে ওই সময় বোঝা যায় যে আমাদের ইমানের মধ্যে গন্ডগোল আছে। আমরা সাপ্তাহিক মুসল্লি, আমরা নামে মুসল্লি কামে মুসল্লি না। কথা বলেন ঠিক না বেঠে?